হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো আজকে আমি লাল শাক ভাজি করব। তো শাকগুলো বাড়ির উঠানেই লাগানো হয়েছিল। তো শাকগুলো এখন আমার মেয়ে এবং আমার শাশুড়ি তুলতেছে। শাকগুলো আজকে আজকে আমি ভাজি করব। তো শাকগুলো কিন্তু লাল শাক, আর টকটকে লাল না, কিন্তু লাল শাক। আসলে গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজি খেতে কিন্তু বেশ লাগে। তো আজকে আমি মাটির চুলাতে রান্না করব। তো মাটির চুলাতে আমি ভাত বসায় দিয়েছি, ভাতটা ফুটে উঠে গেছে। আমি আজকে লাল শাক ভাজি করব, রুই মাছ দিয়ে, আলু দিয়ে আর চিমের বিচি দিয়ে একটা পাতলা ঝোল করব। তো ভাতটা হয়ে যাওয়ার পর একটা কড়াই কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলোতে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলে দিয়ে খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। একটু অপেক্ষা করার পরে যখনই মাছটা ভাজা হয়ে যাবে তখন উল্টাই দিব। তো এদিকে আমি পেঁয়াজ রসুন জিরা বেটে নিচ্ছি, যেহেতু আজকে শিলপাটাতে বেটে আমি রান্না করব, মাটির চুলাতে রান্না করতেছি। আসলে মাটির চুলার তরকারির স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এবং আমার হাজব্যান্ডও কিন্তু মাটির চুলার তরকারি খেতে বেশ পছন্দ করে। তো মাছগুলো ভাজি হয়ে যাওয়ার পরে পেঁয়াজ রসুন জিরা বাটা মশলাগুলো তেলের ওপর দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা এখন খুব ভালো করে একটু কষাই নিয়েছি। খুব সাধারণভাবে আমি রান্না করতেছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ঝিমের বিচিগুলো ধুয়ে আমি মশলার ভিতর দিয়ে কিছুক্ষণ একটু কষানোর পরে এখন আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। আসলে ছিমির বিচি বলেন নাটি বলেন, আমি কিন্তু আমাদের জেলাতে কিংবা আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু ছিমির আমরা বিচিও বলি আটিও বলি। আপনারা যে যেটা বলেন বলতে পারেন, চেনার ক্ষেত্রে এটা কিন্তু ছিমের বিচি। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন ঝোলের পানিটা নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে যখনই ফুটে উঠেছে তখনই মাছগুলো দিয়ে আবার একটু অপেক্ষা করে আবার কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও একটু পরে নাড়াচাড়া করে তরকারিটা আমি এখন নামাই নিলাম। মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে আবারও কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে এখন আমি ভেজে নিচ্ছি। এবং একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়ে পেঁয়াজটা রসুন পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা লাল শাকগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবং কোনো পানি আমি দিব না সিদ্ধ হতে, কারণ শাক ধুয়ে যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন শাকটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটি কিন্তু অনেকটাই কমে এসেছে, প্রথমে কিন্তু এক কড়াই মনে হচ্ছিল, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। আসলে শাক শুরুর দিকে মনে হয় যেন অনেক, কিন্তু রান্না করার পরে শাকটি কিন্তু অল্পই হয়ে যায়। এবং যেহেতু বাড়ির শাক বাড়ির সবজি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল এবং মাছের তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো এই যে আমার লাল শাক ভাজিও হয়ে গেল, ভাতও হয়ে গেছে এবং মাছের ঝোলটাও হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ছেলে বলতেছে, আম্মু কুল মাখাই দাও ভর্তা করে। এখন কুলগুলো খুব সুন্দর করে শিলপাটা দিয়ে আমি একটু থেতো করে নিচ্ছি। আসলে টক আমি একদমই পছন্দ করি না, কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, এর জন্য ছেলেকে একটু কুল ভর্তা করে দিচ্ছি। তো কুলগুলো খুব সুন্দর করে থেতো করে নেওয়ার পরে হচ্ছে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ একটু বেটে নিলাম। তো এই যে তরকারির ফাইনাল লুক খুব সুন্দর লাগতেছিল। তো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ যখনই আমি বাটতেছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। কিন্তু টক আমি একদমই পছন্দ করি না, আমার ছেলে খেতে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তো ছেলের জন্য কুল ভর্তা করে এখন আমি তাকে মাখাই দিচ্ছি লবণ সরিষার তেল মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে কুলটা খুব সুন্দর করে এখন আমি মাখাই দিচ্ছি। এবং সে খেয়ে খুবই মজা টেস্টি হয়েছে বলতেছিল। তো কুল মাখানো কার কার ভালো লাগে এবং লাল শাক ভাজি কার কার ভালো লাগে এবং ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।